সমগ্র পৃথিবীতে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে তেলের দাম বাড়েনি এখনো। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেন, আপনারা খেয়াল করে দেখবেন, আমি কিন্তু প্রধানমন্ত্রী, আপনারা যারা বিএনপি ভোট দিয়েছেন তাদের নয়, এদেশের সকল মানুষের প্রধানমন্ত্রী। বিপদে না পড়ার আগে আমরা কোনো কিন্তু আলোচনা করি না, আমরা ভালো মানুষ, সবাই মানুষ। একটা ধন্যবাদও কেউ দিচ্ছেন বলে আমি মনে করি না। যে কোনো গভর্নমেন্ট আসলে এই ফুয়েলের দাম না বাড়ানো ছাড়া কোনো রাস্তা ছিল না। ফুয়েলের সাথে শুধু ফুয়েল জড়িত না, বাংলাদেশের স্বাধীনতার পর কতগুলো বিষয় দেখবেন, আপনারা তাকিয়ে দেখবেন। মাননীয় প্রধানমন্ত্রী রমজানের সময় ইফতার পার্টি গেছে, বিরোধী দলের প্রধানমন্ত্রী গেছে। নির্বাচিত হওয়ার পর তিনি কি বিরোধী দলের নেতার বাসায় গেছেন, নির্বাচিত হওয়ার পর ছোট্ট দল তার নেতার বাসায়ও গেছেন। একটা ভালো আবহাওয়া অথবা একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছেন। বাংলাদেশটা আসার শুধুই বই দিতে নয়, আমরা ভালোবাসা দিয়ে সবাই জগতে। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেন, আপনারা খেয়াল করে দেখবেন, আমি কিন্তু প্রধানমন্ত্রী, আপনারা যারা বিএনপি ভোট দিয়েছেন তাদের নয়, এদেশের সকল মানুষের প্রধানমন্ত্রী। আবার সন্ত্রাসীদের বিচার হবে আইন অনুযায়ী, সেটাও তিনি বলেন। আইনের বাইরে গিয়ে কোনো কাজ হবে না। তো অনেক কথা আপনার পরিবর্তন দেখবেন। আমরা কৃষকের কথা বলছি, টাকা দেব, আমরা কিন্তু কৃষকের 10,000 করে টাকা করে ঋণ মাফ করে দিয়েছি সমগ্র দেশে। সমগ্র দেশে কৃষক, আমরা ফার্মার্স কার্ড দেবো ইনশাল্লাহ 1 বৈশাখে। আমরা ফ্যামিলি কার্ড দিয়েছি মহিলাদের ক্ষমতায়নের জন্য। আমরা ইমাম মুয়াজ্জিনদের টাকা দিয়েছি। আমরা এই অনেক কাজ আমরা করেছি। উনি সংবেদনশীল মানুষ, আমরা এগুলো কিন্তু সাধারণত ভালো কাজ আমরা দেখতে পাই না। আচ্ছা ধরুন, আপনাদের একটা কথা বলি, আমরা এখানে ধরুন 200 মানুষ আছে, 200 মানুষ বিপদে পড়লেই কেবল আমরা বিপদটাকে নিয়ে আলোচনা করি। বিপদে না পড়ার আগে আমরা কোনো কিন্তু আলোচনা করি না, আমরা ভালো মানুষ, সবাই মানুষ। সমগ্র পৃথিবীতে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে তেলের দাম বাড়েনি এখনো। ফুয়েল মানে যেটা আমরা ফুয়েল ইউজ করি, এটা দাম বাড়ে না। একটা ধন্যবাদও কেউ দিচ্ছেন বলে আমি মনে করি না। আমি এখানে দাঁড়াই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলাম আপনাদের মাধ্যমে। আপনারা কেন ধন্যবাদ দেন না? এটা তো একটা ভালো কাজ। আমি দেখি না কোনো পত্রিকা, আপনারা ধন্যবাদ দেন না কেন? এই ফুয়েলের দাম, আমি বলি না কোনো গভর্নমেন্ট ছিল, এই যে কোনো গভর্নমেন্ট আসলে এই ফুয়েলের দাম না বাড়ানো ছাড়া কোনো রাস্তা ছিল না। ফুয়েলের সাথে শুধু ফুয়েল জড়িত না, পৃথিবীর সকল কার্যক্রম আমরা জড়িয়ে গেছি এই ফুয়েলের সাথে। পেট্রোকেমিক্যালের সাথে আমাদের সম্পর্ক। এই যে মাইকটা তৈরি হয়েছে, এটা পেট্রোকেমিক্যালের অংশ। আপনার হাতে ফোন পেট্রোকেমিক্যালের অংশ। আপনার ওই বোতলটা পানি খাচ্ছেন, পেট্রোকেমিক্যাল অংশ। আমি যে ফাইলটা পড়ছি, যে ফাইলটা, এটা পেট্রোকেমিক্যাল অংশ। পৃথিবীর সামনে যে ভয়াবহ অবস্থা আসবে বা এই যদি কন্টিনিউ করে, আমরা দুরন্ত সেবা করবো। মাননীয় প্রধানমন্ত্রী দুরন্তভাবে চেষ্টা করছেন যাতে ফুয়েলের দাম না বাড়ানো যায়, কিন্তু কোনো উপায় নেই, হয়তো এটা অ্যাডজাস্ট করতেই হবে, কোনো রাস্তা নেই। আমরা ফুয়েল যে টাকা দিয়ে কিনি তার অনেক কম টাকা দিয়ে আপনাদের কাছে বিক্রি করতে হয়। বর্তমানে 2 লক্ষ মেট্রিক টন ফুয়েল আমাদের আছে, 2 লক্ষ মেট্রিক টনের কন্ট্রাক্ট হয়েছে, আর 2 লক্ষ আর জাহাজ এসে পৌঁছে গতকালকে, আর 2 লক্ষ মেট্রিক টন পথে আছে। বিষয়টা আপনাদের এইভাবে জানাতে চাই, আমাদের যে পরিমাণ ফুয়েল বাংলাদেশে নর্মাল টাইমে দরকার, তার দ্বিগুণ ফুয়েল দিয়েও আমরা কিন্তু এখন সামাল দিতে পারছি না। এই প্রধানমন্ত্রী আমাদের আছে, সেই প্রধানমন্ত্রী এয়ারপোর্টে যাতে বাহুল্য খরচ না হয় তার জন্য তিনি তার বহর যাওয়া বন্ধ করে দিয়েছেন। আপনার ভাবেন তো, একজন প্রধানমন্ত্রী শার্ট পরেছেন, আমি ওনার রুমে বসা, অর্ধেক আলো নাই, অর্ধেক আলো আছে ওনার সামনে। তাই আমি বললাম যে মাননীয় নেতা, এইখানে তো আলো দিতে পারেন। বলছে আপনাকে তো আমি দেখতে পাচ্ছি যে আপনি এইখানে আলো দিলে অসুবিধা কি আপনার? বলছে আমার একটা ইউনিটও যদি সেভ করতে পারি, আই এম গোয়িং টু ডু ইট। এবং সমগ্র দেশে তিনি নির্দেশ জারি করে এবং সমগ্র লোককে বলেছেন যে এইটা করেন। এবং সব অফিসে আপনি গিয়ে দেখবেন টেম্পারেচার একবার যে লেভেলে আছে সেই লেভেলটা অনেক বেশি না। আপনারা দেখবেন উনি সকাল 9টার মধ্যে অফিসে গিয়ে পৌঁছেন। একদিন তো 9টা থেকে অফিস করার সুযোগ, রিয়েল 9টায় যান। আমরা ধন্যবাদ দিই এইসব কারণের জন্য। আমরা নেগেটিভ সমালোচনা করি কেন? আমাদের পত্রিকা খুললে 10টা নিউজের 9টাই নেগেটিভ। এই খুন, এই পানি ভেঙে পড়ছে, এই পাথর ভাঙছে, মানে নানান কিছু মিলে পজিটিভ নিউজ আপনারা পাইন না আমাদের। ফলে আমাদের মাইন্ড সেট আপ হয়েছে, সেট আপটাই হয়েছে নেগেটিভ সেট আপ। কাজেই আমি মনে করি আপনাদের এই অ্যান্টি টোবাক্কো যে কাজটা করছেন, আপনাদের উদ্যোগ খুব ভালো। আমি সাধুবাদ জানাই। আমি আপনাদের সাথে আছি। আমি জীবনে কখনো সিগারেট খাইনি, আমি নিজে সিগারেট কখনো মুখে দিই নাই, আমার সন্তানরাও সিগারেট খায় না। আমি তাদের শিখিয়েছি সিগারেট কোনো ভালো কাজ না।